কেন ভক্তরা আপনাকে গরিবের কারিনা কাপুর বলে? হোস্টের চেয়ারে বসার আগে আরো নলেজ গ্যাদার করে নিই। উপমহাদেশের অন্যতম জনপ্রিয় এই উপস্থাপিকাকে চেনে না এমন মানুষ খুব কমই আছে। সত্যি, মহান আল্লাহ তাআলা তাকে অসাধারণ রূপ ও প্রতিভা দিয়ে সৃষ্টি করেছেন। তবে সাম্প্রতিক এক ঘটনায় তাকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কয়েকদিন আগে এক বেসরকারি টেলিভিশনের সংবাদে দেখলাম উপস্থাপক সমৃদ্ধি তাবাসসুমকে জনপ্রিয় পডকাস্ট অনুষ্ঠান আয়না থেকে সরিয়ে দেওয়া হয়েছে। টেলিভিশন কর্তৃপক্ষ জানিয়েছে তার বিরুদ্ধে গুরুতর ধরনের অভিযোগ আনা হয়েছে। অশোভন আচরণের অভিযোগে তাকে অনুষ্ঠান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই খবরটি শুনে সত্যি মন খারাপ হয়ে গেল, কারণ তিনি ছিলেন একজন মেধাবী ও প্রভাবশালী উপস্থাপিকা। তবে দোষ কি শুধু তার একার? টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষেরও কিছু দায়িত্ব আছে। যদি তাকে বিতর্কিত প্রশ্ন করতে না বলা হতো কিংবা সম্পাদনার সময় সেই অংশগুলো বাদ দেওয়া হতো, তাহলে এমন পরিস্থিতি হয়তো তৈরি হতো না। কিছু ভিডিও ক্লিপ দেখে সত্যি অবাক হয়েছি। অনেক সময় তিনি অতিথিদের এমন প্রশ্ন করেছেন যা শালীনতার সীমা অতিক্রম করেছে। উদাহরণ হিসেবে এক অনুষ্ঠানে অতিথি ছিলেন টুইঙ্কেল ক্যারল। তিনি বলেন, অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা 7টায়, কিন্তু শুরু হলো 8:30টায়। উত্তরে উপস্থাপিকা বলেন, আপনি এত ডিমান্ড দেখাচ্ছেন কেন? দেরি হয়েছে বলে কি আপনাকে বেশি টাকা দিতে হবে? এমন উত্তর একজন পেশাদার উপস্থাপিকার কাছ থেকে একেবারেই আশা করা যায় না। অতিথি যেই হোক না কেন, তাকে সম্মান দেখানো ও বিনয়ের সঙ্গে কথা বলা উচিত, বিশেষ করে ক্যামেরার সামনে। আরও একটি অনুষ্ঠানে তিনি অতিথিকে প্রশ্ন করেছিলেন, দেশের বাইরে এত ঘুরতে যান, টাকা পান কোথা থেকে? এই প্রশ্নটি একেবারেই অনুপযুক্ত। কারো আয়ের উৎস জানতে চাওয়া বা সেই নিয়ে মন্তব্য করা কোনোভাবেই ভদ্রতা নয়।